গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। চলো আজকে দিনটা এইভাবে শুরু করি। আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, সেই মেঘলা আকাশ আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদিকে কিন্তু গরমও বেশ পড়ে গেছে। মানে কেন এমন হচ্ছে বুঝতেও পারছি না, বৃষ্টি হবে কি না তাও জানি না। কালো আকাশ পুরো, মানে একদম কি বলে, এক ফোঁটা রোদ্দুর ওঠেনি। আর আজকে ব্রেকফাস্টে কি করব আজকে, এই যে নারকোল কুড়িয়ে রেখেছি, আর ওখানে অর্ধেক রয়েছে তোমার ড্রাগন ফল, অর্ধেক খেয়েছিলাম কালকে রাত্রির বেলায়। অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে গেছে আমার একাদশী, ভেবেছিলাম রাত্রির বেলাটা সাবু মাখাবো, কিন্তু ওই কড়াইশুটির ঘুগনি, তারপরে এই ড্রাগন ফল এটা ওটা খেলাম। রাজাকে আবার, রাজার স্যার ফেয়ার অয়েল দিয়েছিল, বিরিয়ানি দিয়েছে, চিকেন বিরিয়ানি, রাজার হয়ে গেছে। আর ও বললো, অরূপ বললো আমি রুটি আর ঘুগনি খাবো। আমি বললাম তাহলে তাই খাও, সাবুটার একার জন্য আমি মাখবো না। তার জন্য দেখো আমি এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম, এখন পুরো জল ঝরা দিয়ে রেখেছি। এই সাবুটা আমি আজকে সকালবেলায় মাখবো, তাই নারকোলটা কুড়িয়ে দিয়ে গেছে। এখানে এই যে দুধ জাল দিয়ে পাটালি দিয়ে রেখে দিয়েছি, পাটালিটা বলতে সময় লাগে, সেই কারণে সাবুটা এখন মাখলে কি হবে, আমরা তিনজন, রাজাও মোটামুটি ভালোই বাসে, আমরা তিনজন আর মীরাকে একটু দেবো, শেষ হয়ে যাবে। ওই জন্য আমি আবার পুরো সাবুটাকে নিয়ে নিলাম। একটু যদি ফ্রিজে রাখি ও পড়েই থাকবে, মনে হবে কবে কি খাবো আবার, মানে কি খিচুড়ি না খাবো না। আর এরা পছন্দ করে না এগুলো খেতে একদম, যে ছেলে তো মোটে খাবে না, আর ও খুব একটা দেখি পছন্দ করে না, ওই জন্য আর করবো না। এই যে ডিম এনে রেখেছে, ডিম ফুরিয়ে গেছিলো, এখন পুরো এক ট্রে আনে না, আমি বারণ করি। এক ট্রে আনলে আমাদের অনেক দিন মানে ধরে খেতে হয়। তারপরে এই ট্রেটার মধ্যে না পুরো ট্রে, এক ট্রে ডিম ধরে না, তখন আবার অন্য কিছুর মধ্যে আমাকে রাখতে হয়। তার জন্য বলি বাজার দূর পা এগোলেই 15টা করে আনবে, পুরো এর মধ্যে ধরবে, শেষ হবে আবার আনবে। নিয়মিতই তো বাজারে যাওয়া পড়ে, প্রায় রেগুলারই যাওয়া হয়, ওই জন্য আমি বারণ করেছি। ওই জন্য এখন হাফ ট্রে নিয়ে এসতে মনে হয় কটা, 15টা, আর ফুল ট্রেতে মনে হয় 30টা, তাই হবে সম্ভবত। চলো ডিমগুলো হালকা হালকা রোদ্দুরের দেখা মনে হচ্ছে মিলছে। যাই হোক, বিছনা চাদর তুলেছি, এই চাদর চেঞ্জ করব। ওখানে বালিশ রেখেছি, বালিশের ওয়ারগুলো সমস্ত ভরতে হবে, খুলে ভরবো। বেশ একটু নোংরাও হয়েছে, মানে কয়েকদিন, 7 দিনের ওপরে হয়ে গেলেই না কেমন একটা লাগে, মনে হয় না চেঞ্জ করা অবধি আর শান্তি হয় না। এইগুলো কাজটা, রাজাও ঘুম থেকে উঠে গেছে, পরীক্ষা তো এসেই গেল, আর দেরি নেই, 12 তারিখ থেকে শুরু, ব্যাস। তাই তো ডেকে ডেকে বলছি ওঠ ওঠ, পড়তে বস। পড়াশোনা তো যাই হোক করেই না বলতে গেলে, ওই বলে বলে করাতে হয়। আর বাড়িতে যদি একটু আমি না থাকি আরও টেনশন বেড়ে যায়, বন্ধুদের সাথে এত গল্প করে ফোনে, আসলে ও বুঝেই উঠতে পারে না। যা এখানে চলে এসছে সকাল সকাল ফল, ফলের বাজার, মর্নিং ওয়াক থেকে আসার সময় নিয়ে এসছে। এই যে কাকে বলে রাখে, এখন বেশ ড্রাগন ফলগুলো দেয়। এই যে দেখো 4টে নিয়ে চলে এসছে। ড্রাগন ফলটা আমাদের বাড়িতে আমিই খেতে পছন্দ করি। কলা নিয়ে এই ড্রাগন ফল 4টে নিয়ে এসছে, কলা, পেয়ারা, আঙুর ফল বললো তো মিষ্টি হবে, দেখতে হবে খেয়ে মিষ্টি হবে কি না। পেঁপেটা কিন্তু দারুণ, হ্যাঁ দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে কেমন হবে এখন সেটা তো খেয়ে দেখতে হবে। কলা, এত কলা নিয়ে এসছে। এখানে চলে এসছে সবজির বাজার, যখন হয় তখন পরিপূর্ণ সবজির চলে এসছে। বাজার বলতে ভাটা থেকেই এসছে, আর ওগুলো তো কিনে নিয়ে এসছে। বাঁধাকপি, সেদিন কটা ব্রকলি এনেছিল, একদম ছোট্ট ছোট্ট, দেখো কত বড় হয়েছে ব্রকলিটা। এই হচ্ছে ফুলকপি, এখানে শিম, শিমগুলো দারুণ দেখতে হয়েছে, কি সুন্দর হয়েছে। টমেটোগুলো খুব সুন্দর লাগছে, টমেটো। এখানে আছে বেগুন, আর এই যে লঙ্কা। অনেকদিন পরে এলো এত সুন্দর সবজিগুলো, মাঝে অনেকদিন আসছিল না, মানে ঠিকঠাক হচ্ছিল না, শিম টিমগুলো কেমন হয়ে গেছিলো, ব্রোকলি বাড়ছিল না, মনে হচ্ছিল তো গেল গেল, আবার তো দেখছি একটা দুটো করে নিয়ে এসছে।
এই হচ্ছে পাউরুটি, আজকে দুজন এসছে, 2 কাপ চা, এখানে আছে 4টে বিস্কিট, আর এই যে 2টো ক্ষীরকদম। এখন দেবো মিস্ত্রিদের। এখানে পাটালি দুটো আমি খুঁজেই পাচ্ছিলাম না, সে দিদি দিয়েছিল তারাপীঠ যেতে কিনেছিল, তারপরে ও দিয়েছিল আবার 2টো খেতে, তা আজকে পেয়েছি। এই যে এর থেকে ভেঙে কৌটো করে ফ্রিজে রাখবো, এমনি বিস্কুটের তাকে পড়েছিল। এই যে আমারটা নিয়েছি, দুধের বাসনেই নিয়ে নিয়েছি, আমি খাবো। আর সাবু মাখা খেতে যে সেই শিব চতুর্দশী নীলের উপোস এইগুলো ফিল হচ্ছে, আর কদিন পরেই তো ওই পর্বগুলো আসবে। আর একাদশীতে খুব একটা সাবু তো খাই না, খাওয়াই হয় না একদমই। আর শীতের দিনে তো প্রশ্নই নেই, গরমে তবুও এক দিন খাওয়া হবে। তাই মনে হচ্ছে আমরা তো শিবের উপোস নীলের উপোসে মানে ওই দুটোতে সাবু মাখাই খাই রাত্রির বেলায়, জল টল ঢেলে এসে একটু সেই ফিলটা হচ্ছে। আর সাবুটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো, জেকের সাবুটা ভীষণ ভালো, আর সাবুটা খুব সুন্দর মাখা, মানে মাখাও খুব টেস্ট হয়েছে, নতুন পাটালি দিয়েছি আর খুব সুন্দর ভিজেছে। দুধটা আমি একটু ঘন করে নিয়েছিলাম, একটু গাঢ় করলে না টেস্ট হয় ভালো। খাওয়া দাওয়া বসে গেছি বলতে প্রায় শেষের পথে, অনেক কিছু খেয়ে ফেলেছি। এই যে কচু বাটা আজকে অন্যরকম কাঁচা, এখানে এই যে ঝোল তরকারি, এখন গরম পড়েছে, এগুলো ভালো লাগবে, রাজার তো খাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আর মাছ, ছোট আর মাছ আজকে, এবার খাবো আর মাছের ঝোল ভাত। এই হচ্ছে দুপুরের মেনু আমাদের। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6:30। পুজো টুজো দিয়ে এসে 1 কাপ ব্ল্যাক চা করে, ব্ল্যাক কফি বলতে গেছিলাম, ব্ল্যাক টি খেলাম, সঙ্গে বিস্কিট। এখন একটু বেরোচ্ছি, রেডি হয়েছি। কোথায় যাচ্ছি দেখো, ওই নতুন কানের কথাটা আমি বলেছিলাম, এই দেখো এই কানেরটাটা আমি এনেছিলাম, কিন্তু আমার লাইফে মনে হয় প্রথম গুজি নিয়ে প্রবলেম হলো। আমি কোনো জিনিস কিনলে কোনো পাল্টাতেও হয় না, কিছুও হয় না। এবার এইটা পরে গিয়েছিলাম পরশুদিন, আজ হচ্ছে তোমার মঙ্গলবার, রবিবার অনুষ্ঠানটায় গিয়েছিলাম দুপুরবেলা। দেখো কানেরটা খুবই সুন্দর, পছন্দ হয়েছে, কিন্তু গুজিটা, এটা প্যাচ, কিন্তু প্যাচের মানে কি বলবো, যেটা গুজিটা আলাদা অন্যরকম হয়। প্যাচ তো মনে হচ্ছে একটা নর্মাল গুজি, না ঢুকছে না বেরোচ্ছে কোনো রকম, তো প্যাচ ট্যাচ দিয়ে আমি গেছি, এবার খুলতে আর পারি না, কি অবস্থা। ও সে জোর জবস্তি করে খুলে, আমি তো কালকে পুরো কানের পরিনি, আজকেও ব্যথা আছে, মানে শুধু খালি কানে যাব তাই একটা কানে পড়েছে, কান ফুলে বোরোলিন ফোরোলিন লাগিয়ে কি অবস্থা হয়ে গেছিলো জানো না। তাই এই কানেরটাটা চেঞ্জ করব, যদি ভালো পছন্দ হয় তো নেব, না হলে দেখি অন্য কিছু কানেরটাই নেব, আর না হলে পরে নেব, কিছু করার নেই। কিন্তু গজি যদি সমস্যা না মেটাতে পারে এটা নেব না, কেননা আমার এত কানের রয়েছে, কোনো প্রবলেম নেই কোনো। ওদের দোকান থেকেও কিনি, আপন জুয়েলার্স, পিসিচন্দ্র, সব জায়গারই, কিন্তু পিসিচন্দ্র ওদের তো ব্যাপারই আলাদা। সত্যি কথা বলতে গুজি টুজিগুলো সেই লেভেলেরই থাকে, মানে বোঝাই যায়। এদের কি প্যাস আমি বুঝতেই পারলাম না, তাই যাচ্ছি এখন। আর একটু কাজও আছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর যেটা তারপরে একটু দিদি বাড়িতেও যাবো, মাকে দেখতে, অনেক দিন যাওয়া হয় না, এই কিছু কাজ নিয়ে বেরোচ্ছি।
সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি দিদি বাড়িতে। এখন ফার্স্টে যাব আগে মাকে দেখতে। দিদি আবার ফোন করলো, ওর একটু জ্বর জ্বর, শরীরটা ভালো না, তাই আমি আগে মাকে দেখে আসি, তারপরে ওদের বাড়িতে যাব। দেখো ওদের বাড়িতেও কাজ হচ্ছে, কি অবস্থা, মেন গেটে ঢোকার রাস্তায় বাড়িঘর রং করা হচ্ছে। দিদি বাড়িতে এসে এই যে গরম গরম চপ খাচ্ছি, বেগুনি আর ডিমের চপ, এগ ডেভিল। ওদের নিচে খুব সুন্দর একটা দোকান হয়েছে, মাস দুইখানি হলো না রে, 2 মাস 3 মাস। হ্যাঁ খুব ভালো করে, আগেও 2-3 দিন এসে খেয়েছি। আর আমার করে একটা আলমারি ছিল, ওই যে ছোট একটা এখন আলমারি আমরা ছিল, খাচ্ছি কফি টোস্ট, দুধ দিয়ে কফি। তুই কি ও কফি খাচ্ছিস? অসুস্থ হয়েছে, বিয়ে বাড়ি খেয়ে দে, জ্বর, শরীর ব্যথা, ঠান্ডা। ওষুধ খাস, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। চলে এসেছি বাড়িতে। আর কানের তারটা অনেক চেষ্টা করলো ওরাও, যে ওইটাই দেওয়া যায় নাকি, আমিও কানে পরে দেখলাম, কিন্তু সত্যি কথা বলতে ডান কানের ওইটাই ডিফেক্টই আছে। আর আমি কেন ওইগুলো আনবো যা পড়তে পারবো না, তারপরে চেঞ্জ করে দেখো এইটা নিয়ে এসছি, এটাও খুব সুন্দর হয়েছে। তোমাদের দেখাই ভালো করে, যে একটু ঝুলটা বোঝা যাচ্ছে যে এতটা রয়েছে। তারপরে এই কানেরটাটা নিয়ে এসছি। যাই হোক, এটা প্যাচেরই গুজি আছে, গুজিটাও সোনার, অসুবিধা হবে না। আর ওটা তো গুজিটা সোনার ছিল না দেখে এত প্রবলেম হচ্ছিল। মর্নিং, দেখো হেয়ার লোশন লাগিয়েছি, চুল তো পুরো উঠে যাচ্ছে, গলায় নেই, কানে নেই। যাই হোক, কালকে অনেক রাত্রির হয়েছে আসতে বাড়িতে। মেশোকেও একটু দেখতে গিয়েছিলাম, মেশো অসুস্থ আছে একটু, এখন সুস্থ হয়ে গেছে, ছোট্ট একটা অপারেশন হয়েছিল, সেই কারণে ওখানে আর ভিডিও কিছু করিনি। যে শুনলাম বোনের মেয়েরও শরীরটা বেশ খারাপ হয়েছে, মিষ্টির, হ্যাপির মেয়ের, ও ঠান্ডা ঠান্ডা খুব লেগেছিল। আর গল্প করছিলাম অনেকক্ষণ মেশোদের সাথে, বাড়িতে ঢুকেছি পুরো 11:30 বেজে গেছে। তারপরে তো খাওয়া দাওয়া সেরে আর ইচ্ছা করলো না ভিডিওটা মানে এন্ড করি, তাই চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।